জয় রাধা, রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ 50 অধ্যায় শ্রীকৃষ্ণের দুর্গ নির্মাণ সম্বন্ধে। তো প্রভু আমার মদন গোপাল, প্রভুর ইচ্ছা ছাড়া কিছু হয় না। যাগযজ্ঞ যত ছিল সত্যতা দাপরে, কলিযুগে হরির নামে পাপি তাপে উদ্ধার। কলিযুগে আমাদেরকে উদ্ধার করার জন্য পতিত পাবন গৌর হরি মদন গোপাল সবার জন্য নাম বিলাইছেন। তাই বলি, আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাব দিব্যচ্চ বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববাংশুতাঙ্গী পরমামে হরিপ্রিয়। পতিত পাবন প্রভু মদন গোপাল, পতিত পাবন প্রভু ও প্রভু মদন গোপাল, পতিত পাবন প্রভু মদন গোপাল। শ্রী গোবিন্দ গোপীনাথ তুমি অনাথের নাথ, দয়া করো প্রভু হে অদমের। পতিত পাবন প্রভু মদন গোপাল, সংসার সাগর গুড়ে পড়িয়াছি এইবারে, আমি সংসার সাগর গুড়ে পড়িয়াছি এইবারে। কৃপা দূরে বান্ডিল মুরে, পতিত পাবন প্রভু মদন গোপাল, আমি সংসার সাগর গুড়ে পড়িয়াছি এইবারে। কৃপা দূরে বান্দিল মুরে, পতিত পাবন প্রভু মদন গোপাল। অদম চণ্ডাল আমি দয়ার ঠাকুর তুমি, শুনিয়াছি বৈষ্ণবের মুখে। অদম চণ্ডাল আমি দয়ার ঠাকুর তুমি, শুনিয়াছি বৈষ্ণবের মুখে। এই বড় মনে, এই আমার বরসা মনে, লইয়া ফেল বৃন্দাবনে। এই বড় বরসা মনে, লইয়া ফেল বৃন্দাবনে। বংশী বট যেন দেখি সুখে, আমার এই বড় বরসা মনে, লইয়া ফেল বৃন্দাবনে। বংশী বট যেন দেখি মুখে, আমি বংশী বট যেন দেখি চোখে। পতিত পাবন প্রভু মদন গোপাল, কৃপা করি আগুসরি লো মুরে কেশ দরি। কৃপা করি আগুসরি লো মুরে কেশ দরি। সিদ যমুনা দেও পদ ছায়া, পতিত পাবন প্রভু মদন গোপাল। অনেক দিনের আশা আমার, অনেক দিনের আশা, নয়ে যেন নৈরাশ। আমার অনেক দিনের আশা, নয়ে যেন নৈরাশ। দয়া করো না করো মায়া, পতিত পাবন প্রভু মদন গোপাল। অনিত্য এ দেহ দরি আমি, অনিত্য এ দেহ দরি, আপন আপন করি পাছে পাছে সমনের বয়। অনিত্য এ দেহ দরি
আমি অনিত্য এ দেহ ধরি আপন আপন করি, পাছে পাছে যশমনের বয়, পতিত পাবন প্রভু মদন গোপাল। নরোত্তম দাস বনে প্রাণ কান্দে রাত্রি দিনে, নরোত্তম দাস বনে প্রাণ কান্দে রাত্রি দিনে, পাছে ব্রজ প্রাপ্তি নাই হয়, পতিত পাবন প্রভু মদন গোপাল। আমার মদন গোপাল, আমার অনাদি আদি গোবিন্দ ভক্তকে যাকে দয়া করে সেই ভক্ত ভব নদী পার হয়ে যায়। এই জন্য আমাদেরকে গুরু ধরতে হবে। গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, ভব সাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্দন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর বিত মনে, গুরুদেব দয়া কর দীন জনে, দিদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে, পরম ব্রহ্ম পরাৎপর বেদ বনে, গুরুদেব দয়া কর দীন জনে, মন বারণ শাসন অঙ্কুশ হে, নবত্রাণ তরে হরি চাক্ষুষ হে, গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া কর দীন জনে, কুলকুণ্ডলিনী গুমভুঞ্জ কহে, হৃদি গন্তি বিদারণ কার কহে, মম মানস চঞ্চল রাত্রি দিনে, গুরুদেব দয়া কর দীন জনে, রিপুসূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরাবর দায়ক হে, ত্রয়তাপ হরে তব নাম গুণে, গুরুদেব দয়া কর দীন জনে, অভিমান প্রভাব বিমর্দকে, গতিহীন জনে তুমি রক্ষক হে, চিত সংকিত বঞ্চিত ভক্তি জনে, গুরুদেব দয়া কর দীন জনে, তব নাম সদা শুভ সাধক হে, পতিতাদম মানব পাবক হে, মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরুদেব দয়া কর দীন জনে, জয় সদ্গুরু ঈশ্বর পাবক হে, ভবরোগ বিকার বিনাশকে, মন মঞ্জন রহে তব শ্রী চরণে, গুরুদেব দয়া কর দীন জনে, অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরম, তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ কাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ, পারিষদ সঙ্গে অবতার। এই যে পারিষদ সঙ্গে অবতার নিয়ে আমার প্রভু আসছিলেন কলির জীবকে উদ্ধারের জন্য, তাই নাম করবেন। আজ আমরা আলোচনা করব দশম স্কন্ধে ভাগবতের 50 অধ্যায় শ্রীকৃষ্ণের দুর্গ নির্মাণ সম্বন্ধে। সুখদেব কয়ে শুন অয়ে নরবর, অতপর শুন কথা পরম সুন্দর। কংস পত্রীদ্বয় ছিল অস্থিপ্রাপ্তি নামে, বিধবা হইয়া তারা গেল পিতৃদামে। কংসের যত পত্নী ছিল অস্থিপ্রাপ্তি, সবাই বিধবা হইয়া নিজ পিতৃদামে গমন করল। জরাসন্ধ কন্যা তারা শুন নরপতি, জরাসন্ধ শুনিল অতি ক্ষুদ্রমতি। এই কথা শুনিয়া জরাসন্ধ অতি রাগান্বিত হয়ে গেল। জিজ্ঞাসিল কহ মূলে সব বিবরণ, কে মোরে জামাতা কংসে করিল নিধন? কে আমার জামাতা কংস কে নিধন করল? শুনিয়া পিতার বাক্য কয়ে দুইজন, বদিল জামাতা তবে নন্দের নন্দন।
হে পিতা, তোমার জামাতাকে কে বধ করেছ? শ্রী নন্দেন নন্দন শ্রীকৃষ্ণ। মহাহন্তি কুলবর করিল নিধন, চানুর মুষ্টিক আদি বধে কতজন। যেরূপে মারিল পিতা তব জামাতায়, সে কথা কইতে প্রাণ বিদারিয়া যায়। তোমার জামাতাকে যেভাবে মেরেছে বাবা, তা শুনলে তোমার হৃদয়ে জল টিকে থাকতে পারবে না। এত কই দুইজনে কতই কান্দিল, করাঘাত নিজ পক্ষে করিতে লাগিল। জরাসন্ধ রায় শুনি কন্যার রুদন, সুখে দুঃখে হল তার আরক্ত নয়ন। রাগ উঠে আরক্ত নয়ন হইল, কুদতে সকল অঙ্গ হইল কম্পিত। দন্তে দন্তে গোস্বে হয় সুখে বিমোহিত। বলে আজ হেন কর্ম করে কোন জন, তুই শির কেবা স্কন্দে করিল দারণ। প্রজ্বলিত হুতাসনে কেবা জাপ দিল, নিজ হস্তে দড়ি ফণি গলায় বাঁধিল। নিজ হস্তে ফণিকে গলায় বাঁধল। এবে জানিলাম তার মরণ নিশ্চয়, পাপমতি গোপাদম যাবে জমালয়। যদুবংশ সমূলতে নির্মল করিব, গোপবংশ রাখে কেবা তাহাও দেখিব। আমি যদুবংশ নির্মল করবা, গোপবংশ আমি নির্মল করব। কত বল ধরে সেই গোপালক সুত, মমস বাদ তারে হেরি কি অদ্ভুত। এত বলি সৈন্যদল কইল তখন, অবিলম্বে চলো যাই মথুরা ভবন। তাই জরাসন্ধ সৈন্যদল নিয়ে মথুরাতে যুদ্ধের জন্য প্রস্তুত হইল। পাইয়া রাজার আজ্ঞা যত সেনাগণ, মহানন্দে রানাবাদ্য করিল বাদন। চতুরঙ্গ দলে ছলে আনন্দ অপার, চলিল মথুরা পানে করিয়া হুঙ্কার। ত্রয়োবিংশ ঐক্যহনি সেনাদল ছুটে, মথুরাপুরীর পানে আসে সব ছুটে। মথুরাপুরীতে সবাই চলে আসলো। চারিদিকে মহাশব্দ হইল কোলাহল, মথুরায় লোক যত ভাবে অমঙ্গল। ভগবান মনে মনে চিন্তা করে, আর এক্ষুনি করিতে হবে অসুর সংহার। তাই আমার ভগবান ভাবলেন, এক্ষুনি অসুর সংহার করতে হবে। কংসের নিধন বার্তা করিয়া শ্রবণ, জরাসন্ধ করিয়াছে নটর বেষ্টন। সমস্ত মথুরা বেষ্টন করছে, লইয়া পদাতি অশ্ব গজরত আর, অবরুদ্ধ করিয়াছে মথুরা এবার। ইহারা সঞ্চিত বারো হয় পৃথিবীর, হরণ করিব ইয়া করিয়াছি স্থির। সব আমি হরণ করে ফেলব। বহু রাজপুত্রগণে মাগধ আনিল, অসুরের অংশে সবে জন্ম লবিল। এইসব অসুর বংশ হইবে নিধন, উচিত আমার মাত্র সাধুর রক্ষণ। আমার উচিত একমাত্র সাধুদেরকে রক্ষা করার জন্য আমি পৃথিবীতে আসি। গীতাতে আমি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, যদা যদা হিরণ্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানং মাধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, পরিত্রাণং সাধুনাং বিনাশায় চদ্দিষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানে যুগে যুগে। আমি ভক্তের উদ্ধারের জন্য বারবার আসব। এইরূপে মনে মনে ভাবি নারায়ণ, মন্ত্রণা করে তবে লয়ে সর্বজন। সবাইকে নিয়ে সর্বজন। হেন কালে শুনো রাজা অপূর্ব বারতা, সারথী সহিত রথ আইল যেততা। তেজপুঞ্জ দুই রথ শূন্যতে নামিল, শত সূর্য সমপ্রভা তাহাতে বাতিল। এই রথের চূড়া তাল বৃক্ষ তাই, রামের বাহনিয়া জানেকে যে সবাই। অপর আসিল রত যাহে জনার্দন, আপনি চরিয়া ভ্রমে এতিন ভুবন। যেটাতে আমার জনার্দন এ ত্রিভুবন পরিক্রমা করেন, সেই রথ গোলক থেকে চলে আসলো। দজরে গরুর শুভে অস্ত্রপূর্ণ রহে, দজের মধ্যে গরুর। বলরাম সম্বোধিয়া কৃষ্ণ তবে কইয়ে, তখন বলরাম বললেন, ওয়ে মহাশয় কিবা কর দর্শন, শীঘ্র করি রথ পরি করো আহরণ। ভাই শীঘ্র রথে আহরণ করো, রাখো মথুরাপুরী আরো যদুগণে, রক্ষা করো যত সব আত্মীয় স্বজনে। যদুপুরী রক্ষা করো, সমস্ত আত্মীয় স্বজনকে রক্ষা করো। ইয়ারা কারণ মোরা হই অবতার, শীঘ্র গতি করো সব দুষ্টের সংহার। আমরা অবতার নিয়েছি, বলরাম বললেন, যে শত্রু বিনাশের জন্য, তাই শীঘ্র গতি করো যুদ্ধের জন্য। দুষ্টের যমনার শিষ্টের পালন, সেই তো আমাদের ধরা আগমন। আইল সন্ন্যাস মগধ ঈশ্বর, বিলম্বনা করি উঠ হলদর। তাই বিলম্ব না করিয়া হলদর মানে বলরাম উঠলেন।
বহু অক্ষণী সেনা বেরিল নগরী, মারিতে অসুরগণে চলতরা করি। মন্ত্রণা করিয়া সবে বাই দুইজন, দুই রথে শীঘ্র করে রথে করে আহরণ। দুই রথে আমার, এক রথে বলরাম আর এক রথে আমার গোবিন্দ। দারুক সারথী রথ, দারুক সারথী রথ বেগেতে চালায়, কাঠের সারথী বেগেতে চালায়। মহাশঙ্খ ভগবান আপনি বাজায়, আমার গোবিন্দ মহাশঙ্খ পঞ্চানন শঙ্খ বাজাইলেন। নগর বাহিরে রত দাঁড়ায় তখন, বাজিল যে রণবাদ্য দৃশ্য হে ভীষণ। পাঞ্চজন্য গণ গণ বাজিতে লাগিল, সেই শব্দে শত্রুযত কাঁপিয়া উঠিল। পাঞ্চজন্য আওয়াজ, সমস্ত জরাসন্ধে শত্রুরা কাঁপিতে লাগিল। তবে জরাসন্ধ রায় করি দর্শন, করিতে লাগিল দুইয়ে করি সম্বোধন। জরাসন বলল, নরাদম পাপমতি দুষ্ট দুরাশয়, গুপদম হেরিত তোর দুর্বল হৃদয়। কি সাহস কংসরাজে করিলে নিধন, জানো না কি জরাসন্ধ জীবিত এখন? তুমি কি জানো না যে কংসের শ্বশুর জরাসন্ধ জীবিত আছে? আমার কারণ কিছু বয় না ভাবিলে, জামাতা সে কংসরাজে নিধন করিলে। আমার বয় মনে নেই, তাই তুমি আমার জামাতাকে নিধন করলে। তুমি গোপলায় সুত কত বল ধর, দেখিব কি রূপে তুমি কত যুদ্ধ করো। তুমি কি রূপে কত যুদ্ধ করো। আজ তোমাদের দল জানিব সাক্ষাতে, পাঠাইব জমালয়ে অসুর আঘাতে। অস্ত্রের আঘাতে সবাইকে জমালয়ে পাঠিয়ে দেব। ওয়ে কৃষ্ণ তুমি হ শিশু ও দুর্বল, তোমার সহ কি দেখাবো সমর কৌশল। হে কৃষ্ণ তুমি তো দুর্বল শিশু। অনাদিরাদি গোবিন্দকে বলছে, তুমি তো দুর্বল শিশু, যাও তুমি গৃহে ফিরি, চাই না তোমাকে। তুমি গৃহে ফিরি যাও, তোমাকে আমি চাই না। এসো রাম যুদ্ধ করো ইচ্ছা যদি থাকে, বলরাম আসো যদি যুদ্ধ ইচ্ছা করো। শ্রবণে তাহার বাক্য কহে নারায়ণ, বৃথা বাক্য বেয় কিবা আছে আয়োজন। বৃথা কেন বাক্য প্রয়োজন করছো, যুদ্ধ করো। করো যুদ্ধ মূরস জানিবে তখন, কা পুরুষ মতো করো বৃথা আস্ফলন। কা পুরুষের মতো আস্ফলন করবা না, আমার সঙ্গে যুদ্ধ করো, আমার গোবিন্দ বলছেন। কৃষ্ণের বচনে তবে জরাসন্ধ রায় জ্বলিয়া উঠিল যেন হুতাশন প্রায়। জরাসন আরো জ্বলিয়া উঠল, দুই আঁকি রক্তবর্ণ হইল তখন, সর্বঙ্গ হয় তার সম্মুখে কম্পন। দন্তে দন্তে দিয়া তবে করে করমর, দাঁতে দাঁতে কর্মর করতে লাগলো জরাসন্ধ। চারিল গগনে তব শত শত স্বর, শত শত স্বর মানে করলো ত্রিশূল, স্বর মানে তীর চালল। মহাকূপে করে রয় বানবরিশন, বানে বানে একে তালে ডাকিল গগন। পুরা পৃথিবী ডাকিয়া, গগন আকাশ ডাকিয়া পড়ল চাই বানে বানে। ডাকিল সূর্যের কর, হলো অন্ধকার, পৃথিবী অন্ধকার হয়ে গেল। চারিদিকে সৈন্যগণ ছাড়িল হুঙ্কার। তবে বলরাম অতি কুদ্দিত অন্তরে, বরিশন করে বান শত্রু সৈন্য পরে। বলরাম রাগাম্বিত বানে বানে সব বান কাটিয়া ফেলিল, অন্ধকার দূরে গেল সূর্য প্রকাশিল। দুই বাই দুই রথে বিরাট মূরতি, প্রসাদ হইতে দেখে যতেক যুবতী। সমস্ত যুবতীরা মথুরা প্রসাদ থেকে দেখতে লাগলো। সৈন্য সমাগণের সবে মূর্ছিত হইল, মনে মনে সকলেই ভাবিত লাগিল। মগধ রাজ্য সৈন্য হেরিল অপার, চিন্তান্বিত নারীগণ ভাবে অনিবার। এই মহা সৈন্য মাঝে বাই দুই জনে, কিরূপে করিবে যুদ্ধ না জানি কেমনে। কিরূপে যুদ্ধ করবে দুই ভাই, কিরূপে করিবে জয় মগধ ঈশ্বরে। হেন মতে নারী যত ভাবিছে অন্তরে। অন্তর্যামী ভগবান সকলে জানিল, মহাসপ্তে মহাবান বর্ষণ করিল। তাই ভগবান বর্ষণ করলেন বান। তাহা দর্শনে তবে জরাসন্ধ ধীর, দন্ত করমর করে কুদেতে অস্থির। মহামত্ত হস্তিপৃষ্ঠে দাঁড়িল তথায়, ক্ষিপ্তলয়ে চারিদিকে ছুটিয়া বেড়ায়। ক্ষিপ্তি মানে তরোয়াল নিয়ে। মহাগজে বসি রাজা কুশিত অন্তরে, ছাড়িল বিবিধ বান রামকৃষ্ণ পরে। আমার রামকৃষ্ণ বলরামের পরে। তবে মহাকুদাম্বিত হল ভগবান, কুড়ি কুম্ভ লক্ষ্য করি মারে এক বান। বানাঘাতে কুড়িবর কম্পিত হইল, কাঁপিয়া বুতলে পড়ি পরাণতে দিল। বুতলে পড়িল গজ মহাশব্দ করি, যে মানে হাতির উপরে ছিলেন জরাসন্ধ, সে পড়িয়া গেল। হস্তি চাপে কত সেনা,
গেল তো তা মরি, কত সেনা হস্তির চাপে মারা গেল, কত রতি অশ্বগণ অনেক পড়িল, বানাঘাতে বহু সেনা জীবন তেজিল। তাহা দেখে জরাসন্ধ আকুল অন্তর, গজশূন্য ভূমিতলে গমে একেশ্বর। গজশূন্য হইয়া একেশ্বর আছে, ভূমিতলে থাকিবান করে বরিশন, অন্ধকারময় তবে হইল গগন। তাহা দেখি মথুরাবাসী পুরজন যত, মহাবয়ে সকলে হইল কম্পিত। কৃষ্ণ বলরাম হেতু চিন্তিত অন্তর, মহাকুদে কূপে কুদাম্বিত দেব হলদর। আমার বলরাম আবার আগাম্বিত হয়ে মুসুল লইয়া করে বেগেতে দাইল, জলাসন্ধ সৈন্য মাঝে বেগে প্রবেশিল। মহাবল ধরে সেই দেবশঙ্কর্ষণ, শত্রু সৈন্য পরে করে বিষম গাথন। মুসল আঘাতে তবে বড় বড় বীর, বুতলে পড়িয়া সবে হইল অস্থির। কত কত মহাবীর ছাড়িল জীবন, সাগর তরঙ্গ সম যত সেনাগণ। চারিদিকে মহাশব্দ করে অবিরল, করিল নিধন রাম প্রহারী মুসল। বলরাম মারিল সকল সেনা দুই সহদরে, পরম আনন্দে নৃত্য করে তদন্তরে। আমার প্রভু, দুই প্রভু নৃত্য করতে লাগলেন। বলিল রক্তের নদী রণাঙ্গন মাঝে, ছিন্ন অস্ত্র সর্পসম তাহাতে বিরাজে। কচ্ছপের সমমুণ্ড হয় শুভমান, নিহত মাতঙ্গ হয় দ্বীপের সমান। কুম্ভীরের সমারোহ তুরঙ্গের দল, চিহ্নৌরু মৎস্য সম শুভে বিরহল। শৈবালের সম শুভে চিহ্ন নরকেশ, দনুক তরঙ্গ সম শুভেছে অশেষ। নাসিয়া অসুর কুলে দেবজনার্দন, রণস্থলে চারিদিকে করেন ভ্রমণ। আমার গোবিন্দ চতুর্দিকে ভ্রমণ করতে লাগলেন। ওহে নরবর কহি এখনো তোমারে, পরম কারণ যে এ বব সাগরে। সৃষ্টি স্থিতি প্রলয়াদি যা হতে হয়, তাহারও গুণের অন্ত না জানি নিশ্চয়। কটাক্ষে জগত পারে বিলয় করিতে, তার কি আশ্চর্য এই সৈন্য বিনাশিতে। যার কটাক্ষে পৃথিবী ধ্বংস হয়, তাই সে ভগবান তো লীলা করে যাচ্ছেন। আপনি আচরে ধর্ম জীবনে শিখায়, জীবকে শিখাচ্ছেন এগুলো। জরাসন্ধ সৈন্যগণ নিধন করিল, একমাত্র রণস্থলে বমিতে লাগিল জরাসন্ধ। মহারাজ জরাসন্ধ সবয় অন্তরে বেগেতে ধরিল তার দেহ হলদরেও। হলদরে গিয়ে ধরলেন। বল যেমন কেশরী রাজ মহাগজ ধরে, ক্ষুধার্ত হইয়া বেগে তায়ে গিয়া ধরে, সেই মতো জরাসন্ধে ধরিয়া আনিল মহাপাশে, তবে তারে বন্ধন করিল। জরাসন্ধকে বন্ধন করলেন আমার বলরাম। তবে বলদেব তার নিধন কারণ, মহাবশী দুই হস্তে করে উত্তোলন। হেনকালে কয়ে তবে দেবব্রজেশ্বর, না মারো উয়ারে বাই তুমি হলদর। বলল প্রভু, দাদা তুমি মারবে না ওকে, তববদ্ধ নহে বাই জানিবে উয়ায়। বলদেব ছাড়ি দিল কৃষ্ণের কথায়, এটা কিন্তু তুমি মারবে না, মারার লোক আছে। ওহে মহারাজ শুনো অপূর্ব কখন, জরাসন্ধ ছাড়িয়ে দিল দেবশঙ্কর্ষণ। তবে মনে দুঃখ সেই মগধ রাজন, বিষণ্ণ অন্তরে করে দেশেতে গমন। বিষণ্ণ অন্তরে দেশে গমন করলেন জরাসন্ধ। অন্তরে বিষমকূট তাহাই জন্মিল, তপস্যা করিতে তবে মনেতে চিন্তিল। তাই মনেতে চিন্তা নিল তপস্যা করার জন্য। কি কে আমার মৃত্যু করবে? আমার মৃত্যু তো ভগবান শ্রীকৃষ্ণ দিল না, কে দেবে? মনোদুঃখে বনপথে দাইল তখন, নিপগণ করে তারে প্রভুত বচন। কি কারণে বনমাঝে গমন করিবে, কেন তবে এত দুঃখ সহিতে হইবে? রাজা কয়ে যাব আমি তপস্যা কারণ, কেন সবে মোরে কর বিতা নিবারণ। আমি তপস্যার জন্য যাব। তবে যত রাজগণ তাহারে বুঝায়, কি হেতু তপস্যা তব কহ নর রায়। অতুল বিক্রম তব কেন কর সুখ, তোমার সহিতে বলো পারে কোন লোক। তোমার সহিত যুদ্ধ করতে কেউ পারে, তুমি কেন তপস্যাতে যাওয়া? তবে এই কথা শুননর রায়, দৈবের লিখন প্রভু খণ্ডন না যায়। অন্য রাজারা বললেন, যেটা দৈবের লিখন তা ঘটবেই। পূর্ব কর্মফলে তব হেন অঘটন, যুদ্ধেতে জিনিল তাই তোমার যদুগণ। তাই যুদ্ধেতে তোমাকে যদুগণ হারিয়ে নিল। পূর্বে তোমার লেখা ছিল, নতুবা তোমার জয় করে কেবা আর, তোমার বয়েতে স্থির নয়ে সংসার।
অধিক কি কব আর ওহে মহামতি, তোমার সম্মুখে পারে কে করিতে গতি? তোমার সম্মুখে তো কেউ পারে না। কেন কৃষ্ণ আর বলরাম তোমাকে হারিয়ে দিল? বিতায়ে তপস্যা তব নাই ফলদয়, এই রূপে করো সেই যদুগণে জয়। তপস্যা করি না, তুমি আবার যুদ্ধ করো। সে কথা না শুনি তবে মগধ রাজ, নিরন্তন হল তব তপস্যা মগন। কারো কথা না শুনি তপস্যার জন্য গেল। হেতায় আনন্দ অতি মথুরা নগরে, গড়ে করে মহানন্দ সবে নৃত্য করে। এদিকে মথুরা নগরে আনন্দে নৃত্য, আর সবাই পিঠা পায়স বানিয়ে খাচ্ছে, প্রভুকে সেবা দিচ্ছে। যুদ্ধজয়ী বলরাম দেবগদাধর, মহানন্দে নাচে যত গন্ধর্ব কিঙ্কর। সমস্ত গন্ধর্ব কিঙ্কর নাচতে লাগলেন। দেবগণ শূন্য হতে কুসুম বরিশে, পৃথিবী স্বর্গে থেকে দেবগণ পুষ্প বরিশন করছেন। হরিগুণ গান করে মনেরও ভরসে, সবাই হরিগুণ গান করছেন। চারিদিকে উচ্চস্বরে জাগে সমারোহ, বিনা বেনু মৃদঙ্গাদি বাজে অহরহ। বিচিত্র পতাকা কত চৌদিকে উড়িল, মনোহর তোরণাদি নির্মিত হইল। তারপর রামকৃষ্ণ দুই সহোদরে প্রবেশিলা মহানন্দে পুরীর ভিতরে। উগ্রসেন কয়ে তবে সব বিবরণ, আনন্দের হৃদয় পূর্ণ হইল তখন। উগ্রসেন আনন্দ হইলেন। এই মতে বহু সৈন্য লয়ে তার সাথে কতবার জরাসন্ধ আসে মথুরাতে, কতবার যে আসছে। করিয়া ভীষণ যুদ্ধ রামকৃষ্ণ শোনে, পরাবয় মানে যায় আপন গোপনে। কতবার যুদ্ধ হইল আর চলিয়া যায়। পরাজিত হয়ে যুদ্ধে ৭০ বার, ৭০ বার, ৭০ বার যুদ্ধ করছে, ৭০ বার পরাজিত হয়ে গেছে। মথুরা নগরী আসি বেরিল আবার আসলো। এদিকে ঘটিল কিংবা শুনহে রাজন, কালো যবনের ছিল ম্লেচ্ছ অগণন। তাহার নিকটে গিয়া কইল নারদ, হে কালো বন তুমি যুদ্ধ বিশারদ, কোটি কোটি আছে তোমার ম্লেচ্ছ সৈন্যগণ, তোরায় মথুরা গড়ি করো আক্রমণ। তাহাদের লয়ে যুদ্ধে যাওয়ে সম্পত্তি, বধিতে নাসিক করো এমন শকতি। পরাজিত হবে সেই নন্দ সুত 2 জন, কবু মিথ্যা নাই হয় আমারও বচন। এদিকে নারদে চাচ্ছেন যে সত্যর প্রচারের জন্য নারদে সবকে ঠেলিয়া দিচ্ছেন, যাও যুদ্ধ করে মৃত্যু ডলিয়ে পড়ো, যাতে পৃথিবীতে সত্য জাগরিত হয়। কারণ আমার প্রভু তো সত্য স্থাপনার জন্য আসছে। নারদের কথা শুনি হে কালো যবন, 3 কোটি ম্লেচ্ছ লয়ে করে আগমন। মহারুষে যবনেরা রুদিল নগর, নগরের যত লোক তাছিল অন্তর। মহাকুল দেশবাসী তাহা দর্শনে, ভগবান চিন্তাযুক্ত হয় মনে মনে। বলরাম ডাকিতবে কহে নারায়ণ, কহি কথা হিত কথা দেব সংকর্ষণ। ঘটিল অদ্ভুত কাণ্ড হেরি এইবার, যবনের সৈন্য আসে মথুরা মাজার। যবন সৈন্যরা আসছে, তাহাদের সহজবে করিব সমর। জরাসন্ধ সৈন্য লয়ে আসিবে সত্তর। 2 দিক হতে মোরা আক্রান্ত হইব, নিশ্চয় এবার বড় বিপদ পড়িব। উভয় সংকটে মোরা পড়িব এখন, বিপদে পড়িবে যত বান্ধব স্বজন। বড় দুরাচার সেই মগধ ঈশ্বর, যবন সৈন্যতে তাহা গেরিল নগর। আমাদের বৈদ্যনে দুরন্ত যবন, পাইবে অনেক কষ্ট যদুগণ। আমরা কিন্তু আমাদের কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমাদের আত্মীয় স্বজন যারা আছে সাধু সৈন্য, এদেরকে ক্ষতি হবে। তাই আমরা মগধ নিপতি হেতা আসিবে সত্তরে, সংহারিবে বন্ধুগণে বিষম সমরে। এতএব এই যুক্তি করম আশয়, সমরে যবন নায়ে বিনাশিত হয়। যাতে সমরে যবন যায় বিনাশিত হয়, সবাই বিনাশ হয়। আরো জ্ঞাতিগণ যায় থাকে কুশলে, এমন বিধান এবে করিব কৌশলে। সমুদ্র মাঝেতে এক পুরী নির্মাইব, সমুদ্রের মধ্যে পুরী নির্মাণ করব, সেই স্থানে যদুগণে কুশলে রাখিব। প্রকার যবনগণে করিব নিধন, তোমারে কইনি এই প্রকৃত বচন। যবনকে তো নিধন করব, কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার সাধু সন্ন্যাসীকে নিয়ে কোথায় যাব? সমুদ্রের মধ্যে এক পুরী নির্মাণ করব। বলরাম সহ করি মন্ত্রণা করিল, বিশ্বকর্মা করে ডাকি এই আজ্ঞা দিল। আজ্ঞামাত্র বিশ্বকর্মা চলিল সত্য, সাগর মাঝেতে পুরী করে মনোহর। করিল নির্মাণ পুরী 12 যোজন, 12 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার প্রস্থ। যোজন 1200 কিলোমিটার, যোজন মানে কিলোমিটার।
হইল বিশাল পুরী সুদৃঢ় গঠন। বিশ্বকর্মা পুরী সেই সহস্তে গড়িল, দ্বারকা নামেতে নাম তাহাতে যে হইল, তার নাম হইল দ্বারকাপুরী। পরম সুন্দর পুরী, অদ্ভুত গঠন, সুদৃঢ় প্রাচীন তার গড়েরও বন্ধন। চারিদিকে কল্পবৃক্ষ করিল রূপন, আরো কত রূপে তার কুসুম কানন। মনের অট্টালিকা মুনিমন হরে, গড়িলেন পুরী সেই স্ফটিক পাত্র দিয়ে সেই পুরী নির্মাণ করলেন। রজত নির্মিত গৃহ চারু দর্শন, নানারত্নে গৃহ সব হয়েছে সুবন। উচ্চ শৃঙ্গ সবে হয়ে গৃহের উপর, রতন সকল কত শুভে মনোহর। রচিল বিবিধ গৃহ পরম যতনে, কতই শোভিল তা বিবিধ বরণে। এইরূপে মনোহর পুরী নির্মাণ হইল, সুধর্ম নামেতে মঞ্চ তাহাতে রইল। অশ্বশালা হস্তিশালা নির্মাণ তাই, পারিজাত পুষ্প তার দ্বারেতে লাগায়। হেনমতে সেই পুরী নির্মিত হইল, যদুবংশ গণ যত তাহাতে চলিল। সমস্ত যদুবংশ সেখানে চলিয়া গেল। সবে আসি পুরী রক্ষা করে সযতনে, বিশ্বকর্মা নির্মিত দ্বারকা ভবনে। সেই দ্বারকা ভবন কে নির্মাণ করছিলেন? বিশ্বকর্মা। হইল পরম তুষ্ট পুরী দর্শনে, রাখিলেন নারায়ণ সবার যতনে। মথুরা নিবাসীগণ রাখিয়া তথায়, রামকৃষ্ণ দুইজনে আসে মথুরায়, আবার মথুরায় চলে আসলেন। বলরায় সম্বুধিয়া কয়ে, জনার্দন তুমি হেতা তাকে করো প্রজার পালন। তুমি মথুরায় তাকিয়া প্রজার পালন করো, আমি একা যাই দাদা করিবারে রণ, বিনাশ করিব যত্ততা শত্রু সৈন্যগণ। এত বলে জনার্দন অস্ত্রহীন হাতে, সমর করিতে আছে শত্রু সৈন্য পথে। এইরূপে করে কৃষ্ণ দুর্গের নির্মাণ, অতর্ব যা ঘটিল সুনমতিমান। ভাগবত কথা অতি মনোহর, সুবোধ রচিল গীত আনন্দ অন্ত। আগামীকাল শ্রীকৃষ্ণের মুচুকুন্দের স্তব নিয়ে আলোচনা করব। বিশাল বড় অধ্যায়, তাই আস্তে আস্তে আলোচনা করি। সবাই আমাকে কৃপা করবেন। এই ভাগবত কথাতে আসিয়া যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আপনাদের চরণ দুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। আমি শেষের দিনে যেন রাধা রাধা নাম করে বৃন্দাবন রাধারানের যুগল চরণে সব জ্ঞানে যাতে এই দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। আমার রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।